আচ্ছা বলুন তো, ঘরে থাকা মাত্র 2-3টা আলু আর আটা দিয়ে যদি এরকম দারুন ইউনিক একটা নাস্তা বানানো যায় তো কেমন হয়? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আলুগুলো ধুয়ে কেটে সিদ্ধ করে রেখেছি। এরপর সিদ্ধ করা আলুগুলার ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমরা একটু মাথা খাটালেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সকাল সন্ধ্যায় মজার মজার নাস্তা বানিয়ে খেতে পারি। কথা বলতে বলতে আলুগুলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর বাটনায় আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। আলুগুলো ম্যাশ করার পর পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, 1 চামচ চাট মশলা, 3 চামচ চালের গুঁড়া দিয়েছি। চাট মশলা অপশনাল, ঘরে থাকলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। তারপর একটা চামচ দিয়ে ভালোভাবে সবগুলো মশলা আলুর সাথে ভালোভাবে মেখে দিব। এরপর নাস্তাটা বানানোর জন্য একটু ডো করতে হবে। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, তাতে একটু সয়াবিন তেল দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ আর গোলমরিচ দিয়েছি। এরপর আটাগুলো ভালোভাবে ময়াম করে নিব। আমার কাছে যতটুকু মনে হয়েছে বাজার ক্রিস্পি আইটেম নাস্তাগুলো ডোতে একটু তেল দিলে নাস্তাগুলো অনেক মুচমুচে হয় আর খেতেও অনেক ভালো লাগে। যাই হোক, আটাগুলো ময়াম করার পর একটু পানি দিয়ে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর সমান করে 3 ভাগ করে নিব। বন্ধুরা, এই নাস্তাটা কিন্তু বানানো অনেক সহজ। আমরা ভিডিও বানানোর কারণে অনেকটা সময় লেগে যায়। যদি আপনারা বাসায় বানিয়ে খান, খুব অল্প সময়ে বানিয়ে খেতে পারবেন। যাই হোক, একটা আটার ডো নিয়ে উপরে একটু আটা ছিটিয়ে সুন্দর গোল করে একটা রুটি বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে একটা রুটি বানিয়েছি। এরপর রুটি সমান মাঝখানে একটা পটের ঢাকনা বসিয়ে দিব। এরপর রুটির চারপাশে আলু দিয়ে যে ডো বানিয়েছি তা সুন্দরভাবে রুটির চারপাশে লাগিয়ে দিব। এরপর ঢাকনাটা উঠিয়ে রুটির সমান মাঝখানে একটু পানি লাগিয়ে দিব। ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিয়েছি। কিভাবে করছি বুঝতে পারছি না, আপনারা দেখে বুঝে নেবেন। আমি মোট একটা রুটিকে 12 ভাগ করেছি। এরপর ফ্রিজের মোটা অংশ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে চিকন মাথায় গিয়ে লাগিয়ে দিব। দেখুন তো কি সুন্দরভাবে সবগুলো আলুর চামচে বানিয়ে নিয়েছি। এরপর চুলায় কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলগুলো গরম হলে এক এক করে সবগুলো আলুর চামচে তেলে ছেড়ে দিব। চুলার আঁচ একটু কমিয়ে আলুর চামচে গুলো ভাজতে হবে। চুলায় আগুন যদি বেশি থাকে তাহলে উপর দিয়ে লালচে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য অল্প আঁচে সবগুলো চামচে ভাজতে হবে আর খেতেও অনেক ক্রিস্পি হবে। আমি হালকা আঁচে সবগুলো আলুর চামচে ভেজে নিয়েছি। দেখুন তো কি সুন্দর আর ইয়াম্মি লাগছে না? গরম গরম আলুর চামচে আর সস দিয়ে খেতে অনেক মজা। আর দেরি না করে ঝটপট এই রেসিপিটা দেখে এক্ষুনি আলুর চামচে বানিয়ে খেয়ে ফেলুন। খুব অল্প সময়ে বানিয়ে খেতে পারবেন। আজকে পর্যন্ত, ততক্ষণ যায়।